বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসি ও ষড়যন্ত্র মোকাবেলায় মাটি থেকে লড়াই করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে সরকার গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে। এজন্য সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বলা হয়, সরকার বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলকে রাজনৈতিক শক্তি হিসাবে গুরুত্ব দিচ্ছে না, বরং একটি ইসলামী দল, তরুণদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক শক্তি হিসাবে দেখছে। সরকার সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। বৈঠকে অংশগ্রহণকারী নেতারা বলেন, সরকার এনজিওর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি ঈদের পর নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে আরো বলা হয়, একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যার কারণে সরকার প্রধান প্রকৃত অবস্থা বুঝতে পারছেন না। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রে জড়িত। অনেক ব্যবসায়ীর নামে জুলাই আগস্টের হত্যা মামলা থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। এমনকি সচিবালয়ে বসেও তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসবের পরেও সরকারের উপর বিএনপির আকণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।